সুস্বাগতম সকলকে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম। আমরা মূলত 4 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স, সেই গ্র্যাজুয়েশন কোর্সের বাংলা অনার্সের প্রথম যে পত্রটি রয়েছে সেই পত্র থেকে 2024 সালে অভিভাবন বা সাজেশন বা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়েই মূলত আলোচনা করব। বাংলার প্রথম এই পত্রটি থেকে যে প্রশ্নগুলি অবশ্যই দেখা উচিত সেই রকম কিছু সম্ভাব্যময় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই মূলত এই পর্বে আলোচনা করব। যে 15টি ছোট প্রশ্ন থাকে, সেই 15টি ছোট প্রশ্ন নিয়ে মূলত 3টি মডিউল থেকে আলাদা আলাদা করে ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে অন স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। বিগত 18 সাল থেকে 22 সাল পর্যন্ত আসা ছোট প্রশ্ন এবং এবছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন সেই সমস্ত ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে। চলো তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এবছরের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 1 থেকে যেখানে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন রয়েছে, সেখান থেকে এবছরের জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। অথবা চর্যাপদ থেকে আরও একটি প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। চর্যাপদ থেকে এই দুটি বড় প্রশ্ন করার পাশাপাশি চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়, অথবা চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কী, এই দুটি বিষয়ও 5 নম্বরের জন্য দেখে রাখা প্রয়োজন। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন 4টি যদি দেখে রাখা হয় তাহলে বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সমস্যা নয়, বা এই প্রশ্নের মধ্য থেকেই কমন পাওয়া যাবে। যদি কেউ বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সম্পর্কে দেখে রাখতে চাও সেক্ষেত্রে দেখে রাখতে পারো, কিন্তু চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে 4টি প্রশ্নের কথা বললাম, এই 4টি প্রশ্ন 15 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখা উচিত। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আরও 2-3টি 5 নম্বরের জন্য প্রশ্ন এবং তার উত্তর দেখে রাখা উচিত। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব কী, এটি 15 নম্বরের প্রশ্নের মধ্যেই মূলত রয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক রয়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিকী প্রেমের কাহিনী এই প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে মহারাষ্ট্র পুরাণ, প্রাকৃত পয়ঙ্গল ইত্যাদি গ্রন্থ থাকতে পারে। তবে শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপদ থেকে যদি ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় তাহলে এই অংশটি না দেখলেও চলে। মডিউল 2 থেকে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে উল্লেখ করে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। 2. কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। অথবা একই প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তৃতীয়ত, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করো। 4. বাংলার সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। 15 নম্বরের জন্য এই 4টি প্রশ্ন দেখে রাখলেই হবে। এখান থেকে আমি মূলত পদাবলী থেকে যে 4 জন রয়েছে সেই পদাবলী সাহিত্য থেকে এখানে দিইনি। কেউ যদি অনুবাদ সাহিত্য বাদ দিয়ে পদাবলী সাহিত্য করো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। অর্থাৎ এখানে অনুবাদ সাহিত্য, পদাবলী এবং চৈতন্য চরিত সাহিত্য যে 3টি বিষয় রয়েছে, 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো 2টি বিষয়ে যদি ভালো প্রস্তুতি নেওয়া যায় তাহলে আর
তিনটি বিষয় থেকে প্রস্তুতি নিতে হয় না। 5 নম্বরের জন্য এখান থেকে শুধুমাত্র অনুবাদ সাহিত্য এবং চৈতন্য চরিত সাহিত্যের উপর থেকেই আমি রেখেছি, কেননা এখানে অপেক্ষাকৃত কম প্রশ্ন করলেই কমন পাওয়া যাবে। 5 নম্বরের জন্য শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো, পরাগলি মহাভারত সম্পর্কে আলোচনা করো। এগুলি কিন্তু পূর্বে আমরা যেখানে রামায়ণ মহাভারতের কথা বলেছি সেইখানেই রয়েছে। 15 নম্বরের প্রশ্নের উত্তরের মধ্যেই এই 5 নম্বরের উত্তরগুলো রয়ে গেছে, কিন্তু 5 নম্বরের জন্য কতটুকু লিখতে হবে তার জন্য প্রস্তুতি থাকা উচিত। সেই জন্যই আমি মূলত এখানে আলাদা করে 5 নম্বর হিসাবে এই প্রশ্নগুলো রেখেছি। অনুবাদ সাহিত্য সৃষ্টি হওয়ার কারণ উল্লেখ করো বা আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের জন্য এই 5টি প্রশ্নে দেখে রাখলেই যথেষ্ট। এগুলি অবশ্য 15 নম্বরের প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে। মডিউল 3 থেকে যে 3টি বিষয় রয়েছে, মঙ্গল কাব্য, প্রণয়োপাখ্যান, শাক্ত পদাবলী, আমি মূলত প্রণয়োপাখ্যান এবং শাক্ত পদাবলী এই অংশ থেকে প্রশ্ন রেখেছি। যদি কেউ এই অংশ থেকে বাদ দিতে চাও, যে কোনো একটি অংশ, প্রণয়োপাখ্যান বাদ দিলে তাকে মঙ্গল কাব্যের 4টি মঙ্গল কাব্য সম্পর্কেই কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে। আমি মূলত প্রণয়োপাখ্যান এবং শাক্ত পদাবলী থেকে এই অংশে সাজেশন রেখেছি, কারণ এই অংশে অপেক্ষাকৃত 4টি প্রশ্ন, অনেক কম প্রশ্ন করলেই এখান থেকে আমরা প্রশ্ন কমন পাব। শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার মূল্যায়ন করো, অথবা একই প্রশ্ন, শাক্ত পদাবলী সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের পদকর্তা, তার কবি প্রতিভার মূল্যায়ন করো। 2, ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, তার কবি প্রতিভার মূল্যায়ন করো, অথবা একই প্রশ্ন, শাক্ত কবি বা শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। তৃতীয়ত, কবি দৌলত কাজীর সাহিত্য কৃতির পরিচয় দাও। সৈয়দ আলাওলের কাব্য প্রতিভার পরিচয় দাও। এই 4টি প্রশ্ন করলেই এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে। এছাড়া 5 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো দেখে রাখা উচিত, সতী ময়না বা লোদ চন্দ্রানী, পদ্মাবতী, শাহ মোহাম্মদ শগিরের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা ইউসুফ জুলেখা। এই ছিল 2024 সালে সিসি 1 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্যময় প্রশ্ন বা সাজেশান। যারা এই পত্র থেকে 15 নম্বরের যে 15টি ছোট প্রশ্ন থাকে বিকল্পহীন, তার উত্তর পেতে চাও, বা বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে বা এবছরের জন্য কি ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার জন্য আমি অন স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখলাম, কিংবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। শর্ট প্রশ্নের জন্য বা ছোট প্রশ্নের জন্য এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর নিতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের আলোচনা তাহলে এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।